হ্যালো গাইজ, ডিএলএডের ফার্স্ট ইয়ারের এক্সাম ফর্ম ফিল আপ চলছে। সেটা 23 তারিখ থেকে শুরু হলেও 23-24 তারিখ কিন্তু যে প্রাইমারি সাইটের ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটা কিন্তু কার্যকরী ছিল না। ঠিক আছে, তো 24 তারিখের পর থেকে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখনও দু একবার সমস্যা চলছে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে নিতে পারো। ফর্ম ফিল আপের জন্য কিন্তু বেশ মোটা অ্যামাউন্ট একটা লাগবে। তোমরা জানো যে প্রত্যেক পেপারের জন্য 300 করে, তারপর আবার 500 লাগবে এমনি ম্যানেজমেন্টের জন্য। ঠিক আছে, বা যে পরীক্ষার জন্য যে প্রসেসগুলো অবলম্বন করতে হয় সেটারও খরচ। এর জন্য কিন্তু এই ওয়েবসাইটে ক্লিক করে ডাইরেক্ট এরকম একটা পোর্টাল দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে যে সার্চ বাটন দেখাচ্ছে এখানে, ঠিক আছে, তো সেই সার্চে ক্লিক করবে সরাসরি। ওকে, তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তুমি এখানে প্রেস করবে, তাহলে তোমার কিন্তু পরবর্তী পোর্টালটা অন করে দেবে। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এরকম একটা পেজ অন করে দেবে। এখানে তোমার মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল উইথ হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপে হয়তো কোনো নোটিফিকেশান আসতে পারে, অ্যাপ্লাইয়ের পরে সেরকম কিছু নোটিফিকেশান আসে না, তো পরবর্তীকালে আর কি। এবং ইমেল আইডিটা কিন্তু মাস্ট তোমাকে দিতেই হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু এবার দেখো যে এটা হয়ে যাওয়ার পরে ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়ার পরে আর কিছু লাগছে না। এবার অ্যাপ্লিকেন্ট আপলোড ডিটেলস কিন্তু অবশ্যই চুজ করবে এবং চেষ্টা করবে সেই ফটোটাই দেওয়ার যে ফটোটা তুমি অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলে। ওকে, তো এখানে ফটো সাইজটা অবশ্যই দেখে নেবে। মিনিমাম সাইজ কিছু বলেনি, সুতরাং কোনো প্রেসারের দরকার নেই। ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে করার চেষ্টা করবে। জেপিজি করার দরকার নেই, জেপিজি বলেছে যেহেতু সেটাই করে দেবে। ফটো আপলোড করবে, এখানে চুজ ফাইল লিখে প্রথমে ছবিগুলো কমপ্রেস করে সেগুলো সাইজ ঠিক করে নেবে 200 কেবির মধ্যে। ছবিতে তোমরা জানো যে ডিটেলস বলে একটা অপশন থাকে, সেখানে কিন্তু দেখা যায় ছবিটা কত কেবির এবং জেপিজি ফরম্যাটে কিনা। কিংবা তুমি দেখে নিতে পারো যে কীভাবে সাইজকে কমাবাড়া করা যেতে পারে, ইউটিউবে বহু ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তো ফটো দেবে, সিগনেচার দেবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, এগুলো যে তোমাকে কম্পিউটার থেকে করতে হবে বা কোনো সাইবার ক্যাফে থেকে করতে হবে এমন নয়, ফোন থেকে সরাসরি ছবি তুলে দিতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কিন্তু সাইজটা যেন অবশ্যই ঠিক থাকে। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ছবি, এই তিনটে দেওয়ার পরে এই যে আই ডিক্লেয়ার, এই পয়েন্টে ক্লিক করবে এবং তারপরে সাবমিট করে দেবে। ঠিক আছে, তারপরে সাবমিট করে দেওয়ার পরে পে নাও বলে অপশান আসবে এবং প্রিন্ট বলেও একটা অপশান আসবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি যে প্রসেসটা। তো সেখানে কিন্তু পে নাওয়ের অপশানে ক্লিক করবে। এখানে কিন্তু পেন্ডিং করে দিলে হবে না, তোমাকে পে করতে হবে। পে করার খুব ভালো প্রসেস করেছে এখানে। পে তুমি কিন্তু ব্যাঙ্ক থ্রুতে করতে পারো, ব্যাঙ্কে তোমার ইউপিআই আইডি থেকেও করতে পারো, ফোনের পেটিএম, ফোনপে যাই হবে, অ্যামাজন পে, ঠিক আছে, বা গুগল পে থেকে কিংবা ওয়ালেট থেকে করতে পারো, কিংবা কিউআর স্ক্যান করেও করতে পারো, যেখান থেকে ইচ্ছে তুমি করতে পারো। ঠিক আছে, এবং সেখানে সর্বমোট তোমাকে 2300 টাকা লাগবে। এবং ফাইনাল যে ফর্মটা তোমাকে দেখাবে স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাকসেসফুল, এবং সেখানে কিন্তু তোমার যে ট্রানজ্যাকশান আইডি বা সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়া হবে। তো এখানে যেমন দিয়ে দিচ্ছে যে ট্রানজ্যাকশান আইডি, ট্রানজ্যাকশান ডেট, ট্রানজ্যাকশান অ্যামাউন্ট, পেমেন্ট স্ট্যাটাস সাকসেস। তো এই যেটা শেষের স্লিপটা অবশ্যই ডাউনলোড করে রাখবে। প্রিন্ট আউটের প্রয়োজন নেই, যদি না করো তাহলে হবে, যদি করো তাহলেও হবে, তবে এটা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবে। এরপরে যখন অ্যাডমিট দেবে পরীক্ষার আগে, তখন অ্যাডমিটেও তোমার এই যে ছবি এবং সিগনেচার তুমি এখানে দিয়েছো, সেই ছবি এবং সিগনেচার সহ অ্যাডমিটটা তুমি পাবে। ঠিক আছে, এবং যে কোথায় সেন্টার পড়েছে সেটাও জানতে পারবে, রোল নাম্বার সমেত। ওকে, তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা একদম মুখস্থ করে রাখবে, ঠোঁটস্থ করে নেবে, যাতে কোনো রকম চাপ নিতে না হয়। পরীক্ষাতে সময়টা নষ্ট হবে না, জাস্ট ডাইরেক্ট লিখে দেওয়া যাবে। ওকে গাইস, ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হবে না। যখন দেখবে ওয়েবসাইটের প্রবলেম, একটু ওয়েট করবে, 1 ঘন্টা পরে দেখবে, আবার চেষ্টা করবে, হয়ে যাবে। ঠিক আছে, তবে পেমেন্টের স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবে। কারোর ক্ষেত্রে অসুবিধা হলে বা পেন্ডিং দেখালে ওয়েট করবে একটু, কিংবা যদি ডবল পেমেন্ট করো তাহলেও দেখবে যে একটা পেমেন্ট রিফান্ড হয়ে গেছে। তাই সবসময় নিজের ইউপিআই আইডি বা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক ডিটেলস থেকে পেমেন্ট করার চেষ্টা করবে, যাতে রিফান্ডের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, স্টে গুড, স্টে হ্যাপি।